তো রিসেন্টলি আমার একটা সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞাসা করলো যে ভাইয়া তুমি কেন তোমার যে কোনো দুইটা টপ লেভেলের গাড়ি বা অফরোডারকে একসাথে কম্প্যারিজন করো না স্পিডের, করতে পারো কেন করতে পারো না? তো ওইটা থেকে আজকে আমার চিন্তা আসলো যে আমি আমার টপ দুইটা গাড়ি মানে অফরোডার ভেহিকেল, ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স আর ল্যান্ড ক্রুজার V8, তো এই দুইটা স্পিড টেস্ট করবো। তো আজকে ওইটা নিয়ে আমি আসছি অ্যান্ড আমি শুরুও করে দিছি আর এইদিকে 10 সেকেন্ড চলেও গেছে আমার। তো এদিকে ল্যান্ড ক্রুজার খুব সুন্দরভাবে 150 ক্রস করে ফেলছে, তেমন একটা প্যারা হয় না ল্যান্ড ক্রুজার 150 ক্রস করতে। তো না আমাদের 200 উঠতে একটু কষ্ট হচ্ছে, আর 202 আবার কমে গেছে। মানে ল্যান্ড ক্রুজার একটু ভারী গাড়ি, তো একটু বেশি ভারী, তো ওই কারণে টাইম লাগতেছে বেশি। আর 225, 226, 230, 31, 231 টপ পাইছি আমরা এখন পর্যন্ত লাস্ট 45 সেকেন্ডে। তবে হাই স্পিড উঠাইতে পারতেছি না, কারণ ওই যে টার্নিং চলে আসতেছে, আর ল্যান্ড ক্রুজার হাই স্পিড উঠাইতে অনেক টাইম লাগবে, এটা বোঝাই যাচ্ছে। কারণ এটা তো ভাই স্পিডের গাড়ি না, এটা অফ রোডার ভেহিকেল। তো আবার 200 ক্রস করছে, 225, 30, 31, 32, 33 পাইছি আমরা, 233 পাইছি টপ ল্যান্ড ক্রুজার প্রাডোর। আমরা আরও চেষ্টা করতেছি আবার, কিন্তু মানে 200টা উঠাইতে যে কষ্ট আর যে টার্নিংয়ে যে প্রবলেম হইতেছে, এটা অনেক বড় একটা প্রবলেম, কারণ টার্নিংয়ের স্পিডটা কমে যাচ্ছে এই গাড়ির কারণে। এই গাড়ি অনেক ওয়েট। আবার আমরা 230-এ চলে আসছি, 233, 234, এখন পর্যন্ত ল্যান্ড ক্রুজার টপ 234 উঠাইতে পারছি, যা 234 তো উঠাইতে পারতেছি। অ্যান্ড আরেকটা জিনিস, আমার ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স ওইটাও পারফরমেন্সে স্টেজ 3 পর্যন্ত আপগ্রেড, এবং ল্যান্ড ক্রুজার V8 এটাও কিন্তু পারফরমেন্সে স্টেজ 3 পর্যন্ত আপডেট। অ্যান্ড হ্যাঁ, এই গাড়িটার পুরো 1 মিনিট 50 সেকেন্ড লাগলো। তো এরপর আমরা আবার চলে যাব, তো তোমাদের গাড়িটা দেখাই নেই, এই যে গাড়িটার ইঞ্জিন, যেটা তো রিয়েল না অবভিয়াসলি, কজ ইটস আ গেম। তারপর দু একটা ভিউ এটা নিয়ে নাও তোমরা। তারপর আমরা আবার চলে যাচ্ছি ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স, এখন চলে যাচ্ছি। আর হ্যাঁ, দুইটাতে আমি একটু মাফিয়া লুক দেওয়ার চেষ্টা করছি, মানে দুইটা ম্যাট ব্ল্যাক অ্যান্ড গ্লাসগুলো ব্ল্যাক করে দিছি। অ্যান্ড এটাও কিন্তু মডিফাই করে স্টেজ 3 পর্যন্ত। এটাই স্টেজ 3 পর্যন্ত আমি প্রথমে করছিলাম, কিন্তু পরে যখন আমাকে আমার সাবস্ক্রাইবারটা আইডিয়া দিল যে ভাইয়া তুমি এটা করো, তখন আমি দেখলাম কি V8 আছে আমার কাছে, এইটাও আছে, তো V8 আর এইটাকে কম্প্যারিজন করাই। তো তখন V8টাকে দেখলাম যে V8-এর মডিফিকেশান করা নেই, পরে V8 আমি মডিফাই করলাম। তারপর টিএক্স তো আগে থেকে মডিফাই করা ছিল, পরে V8 আর টিএক্স দুইটাই এখন স্টেজ 3 আমার এই ভিডিওতে। V8-এর স্টেজ 3 মডিফাই, এই প্রাডোটাও স্টেজ 3 পর্যন্ত মডিফাই করা। তো আমরা আবার আমাদের V8 তো এখান থেকে আমরা তোমার মানে রেস করে গেলাম, তো এখন আবার প্রাডোতে চলে আসছি, প্রাডো নিয়ে এসেছি, রেস করবো এদিকে। তো বেশিক্ষণ না, কিছুক্ষণের ভিতরে আমরা আবার প্রাডো দিয়ে রেস করা শুরু করবো, এটা নর্মাল। তো আমরা একদম পয়েন্টে চলে আসতেছি। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, যখন আমি এই ভিডিওটা বানাইছি আমি কিন্তু আগে টিএক্সেরটা ভিডিও করছি, মানে প্রাডোর ভিডিওটা আগে করছি, পরে আমি V8-এরটা করছি, কিন্তু ইডিটে যে আমি আগে V8 দেখাইছি, পরে প্রাডো দেখাইছি। তো আমাদের প্রাডো আবার রেস শুরু হয়ে গেছে, আমরা এখন প্রাডো দিয়ে আবার রেস শুরু করবো। অ্যান্ড প্রাডো সেকেন্ডে 200 নিয়ে নিচ্ছে খুব ফাস্ট, অ্যান্ড প্রাডো 250 ক্রস করে ফেলছে, 267, 68 টপ উঠছে এখন পর্যন্ত। অ্যান্ড প্রাডোর টপ 267, 68, এটা খুব ইজি। মানে প্রাডো যত ইজি স্পিড গেইন করছে, V8 এটা পারে নাই। V8 তো নিজের টপ স্পিডটাও দেখাইতে পারে নাই। V8-এর টপ স্পিড পর্যন্ত যাইতে আমার মনে হয় এরকম আরও 2টা মানে রেসিং গ্রাউন্ড লাগবে, কারণ মানে আন্দাজ আসল তো বলতে পারি না কতগুলো লাগবে, তবে V8-এর উঠানোর জন্য মানে স্ট্রেট অনেক বড় একটা জায়গা লাগবে, তারপর আমি V8-এ ফুল স্পিড উঠাইতে পারবো।
আর এদিকে আমরা ওই তো 200, 225, 40, 50 চলতেছি। আর এখানে আমি একটা ছোটোখাটো একটা ক্র্যাশ করে ফেলছি ল্যান্ড ক্রুজার ডিএক্সে প্রাডোতে। তো আর এদিকে কথা বলতে বলতে আমাদের 1 মিনিট ক্রস হয়ে গেছে, 1 মিনিট 10 সেকেন্ড ক্রস হয়ে গেছে। অ্যান্ড প্রাডো খুব ভালো পারফরমেন্স করতেছে, 268 টপ পাচ্ছি আমরা প্রাডো থেকে। থার্ড স্টেজ মডিফাইড, মানে ইঞ্জিন থার্ড স্টেজ পর্যন্ত মডিফাই করা গেমের অনুযায়ী। তো প্রাডোর ফার্স্ট ল্যাপ না, সরি, প্রাডোর সেকেন্ড ল্যাপ শেষ হয়ে গেছে। অ্যান্ড প্রাডো পুরো 1 মিনিট 35 সেকেন্ডে পুরো ম্যাচটা শেষ করছে, মানে 2টা ল্যাপ শেষ করেছে। অ্যান্ড দ্য উইনার, হু ইজ দ্য উইনার, গাইস, দ্য ল্যান্ড ক্রুজার প্রাডো টি। আজকের মতো টাটা।